ব্রিগেডের দায়িত্ব নিতে অস্বীকার ক্ষুব্ধ তাপস রায়ের। নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে কর্মীদের থাকার ব্যবস্থার দায়িত্বে ছিলেন তাপস রায়, কিন্তু সেই দায়িত্ব সামলাতে পারবেন না দলকে জানিয়েছেন তাপস রায়। সম্প্রতি কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেন তিনি। আর এবার যে খবর আসছে, ব্রিগেডের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন তিনি। নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীদের যে থাকার ব্যবস্থা তারই দায়িত্ব দেওয়া হয়েছিল তাপস রায়কে, কিন্তু সেই দায়িত্ব তিনি সামলাতে পারবেন না দলকে জানিয়েছেন তাপস রায়। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, কি জানা যাচ্ছে? দায়িত্ব নিতে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব নিতে চাইছেন না তাপস রায়, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসের যে কোনো বড় কর্মসূচিতে, ধরো 21শে জুলাইয়ের মধ্যে কর্মসূচি, যেখানে রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় আসেন 2-3 দিন আগে 21শে জুলাইয়ের মধ্যে বড় সমাবেশ কর্মসূচিতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে থাকা খাওয়ার ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় তাপস রায়ের দায়িত্ব মূলত পড়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেসব কর্মীরা আসেন, থাকেন, খান, তাদের দেখাশোনার দায়িত্ব মূলত পড়ে তাপস রায়ের উপরে। 10ই মার্চ তৃণমূল কংগ্রেস ব্রিগেডের ডাক দিয়েছে, জনগর্জন সভা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2-3 দিন আগে থেকে কিন্তু কলকাতা মুক্ত হবে তৃণমূল কংগ্রেসের দূরবর্তী জেলার কর্মী সমর্থকরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোরে এবার সেই সমস্ত কর্মীদের এই যে থাকা খাওয়ার ব্যবস্থা হবে তার দায়িত্ব সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে পারবেন না। ব্রিগেডের দায়িত্ব নিতে অস্বীকার তাপস রায়ের। নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তার দায়িত্ব ছিল, কর্মীদের থাকার ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল তাপস রায়কে, কিন্তু দায়িত্ব সামলাতে তিনি পারবেন না দলকে জানিয়েছেন তাপস রায়। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রবীর, যেমনটা জানাচ্ছিলে তবে এই যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের, যে দূরবর্তী জেলা থেকে কর্মী সমর্থকরা আসবেন, কলকাতার অন্যান্য প্রান্তের সঙ্গে নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা থাকা খাওয়ার ব্যবস্থা করবে দল, সেই দায়িত্ব এবার আর সামলাতে পারবেন না বলে তাপস রায় জানিয়ে দিয়েছেন। সূত্র মারফত আমরা জানতে পারছি ইতিমধ্যে দলকে জানিয়ে দিয়েছেন সেই দায়িত্ব তিনি আর পালন করতে পারবেন না। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে উত্তর কলকাতা জেলার সাংগঠনিক বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষকে দেখা গেছে একদম সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তাপস রায় প্রকাশ্যে বেশ কিছুদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন। সব মিলিয়ে তাপস রায় অত্যন্ত ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে। এবং তুমি লক্ষ্য করে দেখো যে 2024 সালের 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে ইডি যাওয়ার পর থেকে তাপস রায় কিন্তু কার্যত দলে সেইভাবে আর কোনো অ্যাক্টিভ কর্মী হিসাবে আর কাজ করছেন না, কার্যত নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছেন তাপস রায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আগামী দিনে যে ব্রিগেড তার দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে তাপস রায়কে ঘিরেও কিন্তু জল্পনা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।